এদের আকীদা হইতে মহানবী দাঁত ভেঙে গেছিল উহুদের যুদ্ধে, তিনি আর কোন রকমের শক্ত খাবার খেতে পারেননি, যার জন্য তিনি ক্ষীর খাইয়েছিলেন। তাই আমরা ক্ষীর খাবো আর ওই শক্ত খাবার খাবো না। এই দিন ওরা ক্ষীর খায় মহাব্বতে, রাসূলের মহাব্বতের জন্য। এটাও কতটা ভুয়ো কথা, কতটা জাল কথা, মিথ্যা কথা। কেননা মহানবী দাঁত শহীদ হয়েছিল শাওয়াল মাসের 7 অথবা 11 তারিখে, অর্থাৎ শাওয়াল মাসে যুদ্ধ হয় উহুদের যুদ্ধ। আর এটা শাবান মাস হচ্ছে রমজান মাসের আগে এবং রজব মাসের পরে। তাহলে 1.5 মাস আগেকার কথা এটা। তাহলে ওটাও জাল ধরা পড়ে গেল সেই হাদিস থেকে, যে শাবান মাসে কোনো যুদ্ধ হয় নাই, বরং শাওয়াল মাসে মহানবীর দাঁত ভেঙে গেছিল। তার সেটাও ঠিক নয়, কোনোটাই ঠিক পাওয়া যাচ্ছে না, এমন খারাপ জিনিস। সেজন্য এগুলাকে সমস্ত গর্হিত কাজ, বিদাতি কাজ, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া কাজ, যেরকম শিয়ারা করেছিল। শিয়ারা এখনো পর্যন্ত প্রচন্ড হারে করে থাকে। তাদের দেখা দেখে বেরেলবি যারা, তারাও করতে শুরু করে দিয়েছে। এরাও এরকম জঘন্যতম বিদাত গুলাকে বর্জন করে দিতে হবে। যেহেতু মহানবী বলেছেন, আন আয়েশা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মহানবী বললেন, যেটা আমার শরীয়তের বিধানে পাওয়া যাচ্ছে না, কোরআন এবং সহিহ হাদিসে কোনো জায়গায় নাই, প্র্যাকটিক্যালে মহানবী করে যাননি বা বলে যাননি, সেটাও পরিত্যাজ্য, সেটা বর্জন করতেই হবে, সেটাকে গ্রহণ করা যাবে না। এরা মহানবী সহিহ বুখারীর 2617 নম্বর হাদিসে উল্লেখ করলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এগুলা করাই যাবে না। মোল্লা আলী কারি যেটা বললেন যে ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদে বাইতুল মাকদাস থেকে সর্বপ্রথম যে বিদাত চালু হয়, সেটা হয়েছিল 448 হিজরিতে। মিরকাতের 3য় খণ্ড 198 পৃষ্ঠায় রয়েছে। তাহলে আমরা সমস্ত ধরা পড়ে গেল বিদাত গুলো, আর কিছুই করা যাবে না। মানে